দলীয় সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আরও বলেন, ক্ষমতায় যাবার জন্য নয়, দেশ ও গণতন্ত্র রক্ষায় এ হরতাল ডাকা হয়েছে। গণতন্ত্রের নামে সরকার কথায় কথায় বিচার বিভাগকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন বেগম জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও জাতীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। প্রধান অতিথির বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা করেন বেগম জিয়া। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ জ্বালাও পোড়াও রাজনীতি করে প্রাণহানি ও দেশের যে সম্পদ নষ্ট করেছে, আওয়ামী লীগ যদি সেসব ফিরিয়ে দিতে পারে তবে তাদের দাবি বিবেচনা করা হবে। তা না হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে বলেও জানান বেগম খালেদা জিয়া। আপনারা যে তখন তত্ত্বাবধায়কের জন্য হরতাল করেছিলেন, এই যে এতগুলো মানুষ মেরেছিলেন, এত সম্পদের ক্ষতি করেছিলেন, পোর্ট বন্ধ করেছিলেন, চট্টগ্রামের রাস্তা বন্ধ করেছিলেন, সারা ঢাকা শহরে আগুন জ্বলছিল, সারা দেশে এই যে করেছিলেন, আপনারা কি এদের প্রাণ ফিরিয়ে দিতে পারবেন? আপনারা এই সম্পদ যে হাজার হাজার কোটি টাকা লোকসান হয়েছিল সেগুলি কি আপনারা ফিরিয়ে দিতে পারবেন? আপনারা যদি এগুলি করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের দাবি ও চিন্তা করার সুযোগ রয়েছে। আর যদি না পারেন তাহলে আপনারা যেই তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করেছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকারকে রাখতে হবে, তার অধীনে নির্বাচন হতে হবে। গণতন্ত্রের নামে স্বৈরাচার এ সরকার কথায় কথায় বিচার বিভাগ ব্যবহার করছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, বর্তমান সরকারের আদেশ নির্দেশই আদালত পালন করছে। আজকে কথায় কথায় ব্যবহার করা হয় বিচার বিভাগকে, কোর্টকে ব্যবহার করা হচ্ছে, কোর্টের ঘরে বন্দুক রেখে সব কাজ করানো হচ্ছে এবং বলা হচ্ছে কোর্টের আদেশ নির্দেশ। এবং কোর্টের আদেশ নির্দেশ নয়, সরকারের আদেশ নির্দেশ কোর্ট পালন করছে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বিএনপি দেশ ও গণতন্ত্র রক্ষায় হরতাল ডেকেছে। তাই হরতাল সফল করতে জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বেগম জিয়া। আমরা ক্ষমতার জন্য নয়, আমরা দেশ রক্ষার জন্য আমরা আন্দোলন করছি। আমরা গণতন্ত্রকে সত্যিকারে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। আর আগামীকালের হরতাল দেশ রক্ষার হরতাল, গণতন্ত্র রক্ষার হরতাল। এর আগে বিএনপি চেয়ারপারসন পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে শ্রমিক দলের কাউন্সিলের উদ্বোধন করেন। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্যই বিএনপি জামাত জোট হরতাল ডেকেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালতের রায় পরিপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। রোববার এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সালাউদ্দিন বাদল জানাচ্ছেন বিস্তারিত। হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেন, হরতালের আগের রাতে গান পাউডার দিয়ে গাড়ি পুড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আর এসব পরিকল্পনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজে, তাই এর দায় দায়িত্ব তাকেই নিতে হবে। সৈয়দ আশরাফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, দুই ছেলের মামলা এবং যুদ্ধাপরাধীদের বাঁচাতেই হরতাল ডেকেছে বিএনপি জামায়াত। হরতাল ডাকার মূল কারণ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও না, মূল কারণ কিন্তু দ্রব্যমূল্যও না, মূল কারণ কিন্তু আপনার বিদ্যুৎ সমস্যাও না, জনজীবনের সমস্যা। সেটা মূল কারণ হলো যুদ্ধ অপরাধীদের বিচারকে বানচাল করা। তার এবং তার ছেলেদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, দুর্নীতির মামলা, সেই মামলা কিন্তু আমরা দিইনি। সেই মামলার কার্যক্রম ব্যাহত করা, বাংলাদেশের যে উন্নয়নের যে ধারা সেটাকে আপনার পর্যদস্ত করা এবং একটা অরাজক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করাই এই হরতালের মূল কারণ। সৈয়দ আশরাফ বলেন, বেগম খালেদা জিয়া কখনোই আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন না, এখনো নেই। তার একমাত্র লক্ষ্য ক্ষমতায় যাওয়া। ঘরবাড়ি পুরানো হয়েছে, যানবাহন পুরানো হয়েছে, তার জন্য সম্পূর্ণ দায়ী বেগম খালেদা জিয়া। তিনি একাই কিন্তু হরতাল ডেকেছেন, একাই কিন্তু সারা বাংলাদেশের যত নাশকতা এবং সহিংসতার সমস্ত কিছু অর্গানাইজ করেছেন বেগম খালেদা জিয়া নিজে, এবং সব দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে। যেভাবেই হোক, বাই হুক ওর বাই হুক, সোজাপতি হোক, বাঁকাপতি হোক, সাংবিধানিক পন্থাই হোক, অবৈধ পন্থাই হোক, উনার একমাত্র টার্গেট হলো ক্ষমতা।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখার এখনো কোনো সুযোগ রয়েছে কিনা এমন এক প্রশ্নে সৈয়দ আশরাফ বলেন, কোর্টের রায় প্রত্যাখ্যান করা আদালত অবমাননা শামিল। তাই রায় মেনে নিয়ে সংসদে এলে আলোচনার মাধ্যমে ফয়সালা হতেও পারে। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।